হ্যাঁ, ও জি, নষ্ট হয়ে গেছে না? প্রথম প্রশ্ন, আল্লাহকে কষ্ট দেয় এই কথার অর্থ কি? এটা কি আল্লাহর গুণের অন্তর্ভুক্ত? আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইউদিন ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয় এটা বলছে, এই শব্দ এটাই রাখবেন, শব্দ এটাই রাখবেন। এই অর্থ ক্লান্ত করে না যে কষ্ট দুই প্রকার আছে। এক কষ্ট হচ্ছিল আমরা যেমন কষ্টে ভুগে অসুস্থ হয়ে পড়ছি, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তো আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতির কোনো কষ্ট না। এটা হচ্ছে এই কষ্ট ক্ষতিকর জিনিস বোঝানো যাবে না, ক্ষতি না, ক্ষতিকর জিনিসটা এটা হচ্ছে যে এইটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। বুঝা যাচ্ছে কথাটা? এই জন্য কষ্টে যে ইজা শব্দটা অর্থ হলো এমন কিছু বলা যা আরেক দুইটা জিনিস অর্থ, একটা দুই সাইড হয় যে কোনো জিনিসের, কষ্ট হইয়া শেষ হয়ে যাওয়া। কোনো মানুষের কষ্ট দিলে মানসিকভাবে ভেঙে পড়ে, এটা। আর একটা হলো সে এমন কথা বলেছে যেটা তার সম্মানের সাথে আসে না, অসম্মানজনক কথা বলেছে। এটাও মানুষের, দুনিয়ার মানুষের যেমন এটাতে মানে এটাতে ভালো মনে করে না, আল্লাহ তাআলা সেটা ভালো মনে করেন না। এটা হলো কেয়াস করছে এই জন্য, কারণ এটা হলো কেয়াসে আউলা, কেয়াসে আউলা ইয়ার ক্ষেত্রে আসে, আল্লাহর ক্ষেত্রে আসবে। যেমন আপনি দুনিয়ার বুকে যদি কাউকে আপনি কেয়াস আউলা কীরকম, যে যদি এই গুণটা, যেমন জ্ঞান থাকা মানুষের ভালো গুণ, আল্লাহর জন্য কেয়াস আউলা হচ্ছে আল্লাহকে জ্ঞান থাকাটা ভালো গুণ, এরকম। তো এখানে ইজার মাসলাটা এরকম, ইউদিন ইবনে আদম হাদিসে আসছে এবং হাদিসে কুদসিতে আসছে, এটা বনি আদম আমাকে কষ্ট দেয়। বনি আদম কীভাবে কষ্ট দেয়? হাদিসে আসছে বনি আদম কষ্ট দেয় আমার জন্য সন্তান সাব্যস্ত করে। সন্তান সাব্যস্ত করা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে দিয়েছেন শোভনীয় না। কেন শোভনীয় না? সন্তান সাব্যস্ত করলে সন্তানের মুখাপেক্ষিতা বোঝায়, কথা বোঝা যাচ্ছে? আর হলো স্ত্রীর মুখাপেক্ষিতা বোঝায়। কেমন সন্তান মানুষ কেন সন্তান চায়? আমি মরে গেলে কে আমার কথা দোয়া করবে, কে কে আমার সম্পদ খাইবে, কে আমাকে কাঁধে নিবে, আমাকে খাটিয়ে কাঁধে নিবে কে, তারপরে আমার তাদেরকে আমি বড় করব কাকে, মানে আমি কি করব এটা দিয়ে, দুনিয়া আবাদের জন্য এটা জরুরি। যিনি সব কিছুর মালিক তার জন্য সন্তান সাব্যস্ত করা হচ্ছে অপমানজনক কথা বলা। তো এইটা থেকে বাঁচার জন্য এটা হলো উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এখানে কষ্ট এমন কষ্ট না যে কষ্টটা মানুষের ক্ষতিকর বাদ দিলে অর্থটা ঠিক হয়ে যায়, বুঝছেন? কোনো কষ্ট মানুষের ক্ষতি করে, যেমন ক্ষতি করে, কোনো কষ্ট হচ্ছে ক্ষতির জায়গা নয়, কিন্তু এটাকে অপমানজনক মনে করা হয়। তো আল্লাহকে যখন এটা কেউ বলে যে কেউ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, হাদিসে আছে, তো সে আল্লাহকে অপমানজনক কথাবার্তা বললো। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া কুল্লু মা আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা আপনারা জানেন আয়াতগুলি, এগুলো অর্থ কিন্তু ভালো করে দেখেন যে এখানে কঠিনভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে তিরস্কার করেছেন। বিশেষ করে যারাই আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে তারা আল্লাহকে অপমানজনক কথাবার্তা বলেছে, অপমান কথাবার্তা বলেছে, তাকে তাসবিহ যেটা দরকার, তাকে তাওজিম যেটা দরকার, এটা তারা করতে পারেনি। মা কাদারুল্লাহ হাকা কাদরিহি, আল্লাহ সম্মান তারা দিতে পারে যখন তার জন্য সন্তান সাব্যস্ত করে। এই জন্য জি, তবে যা বলেছেন ইজা কোনো গুণ না, আল্লাহ তাআলার কোনো কিছু পরতে গুণ বলা হয় না, এটাকে গুণ এই গুণ এইভাবে সাব্যস্ত হয় না। গুণ সাব্যস্ত হয় আল্লাহ যখন বলি, তো আল্লাহ তো বলে যে আল্লাহর এই গুণ আছে, তখন আপনি যে কী করছেন তাদের গুণ সাব্যস্ত হচ্ছে না। জি, ওসমানী ফন্ট ও ইন্দুফাক ফন্টের কোরআন মাজিদ তিলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? দেখুন, ওসমানী ফন্ট এবং ইন্দুফাক ফন্ট এই কথাটা আসলে একটু ব্যাখ্যা সাপেক্ষ। কারণ কি জানেন, ইন্দুফাকের যে কোরআনটা এইটা যে নিষিদ্ধ তা কিন্তু না। এটাও আমাদের ভাইদের একটু বুঝার ভুল হচ্ছে অনেকের, কারো ওসমানী ফন্টেরই ফন্ট মানে ছোট ছোট লেখার এই কী বলে এটাকে হরফ, মানে এর বর্ণটা
লেখার বর্ণটার নিয়ম, এই নিয়মটা হচ্ছে ওসমানী ফন্ট আর কি বলা হয়। ওসমানী ফন্ট কেন বলা হয়? ওসমানী ফন্ট কেন বলা হয়? কোন ওসমান? ওসমান ইবনে আফফান। আসতে বুঝছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যে লেখাই দিছেন কোরআনে কারীমের, সেইটাকেই যখন লিখতে বসছে আবু দাউদ এবং তার আবু আমর আদ-দানি, এরা দুইজন ওস্তাদ শাগরিদ। তো ওনাদের দুইটা নীতি ছিল, এই লেখার নীতি, সুবহানাল্লাহ, মানে লিখতে হলে কেমন লিখতে হবে। তো আমাদের দেশে কিন্তু ওই নীতির বাইরে যায় নাই। এখানে যেটা একটা ওস্তাদেরটা আর ওটা ছাত্রেরটা, আবু রহমদ্দিনী। তো এটা ওসমানী ফন্ট, এটা না, এটা বলার সুযোগ নাই, এটাও ওসমানী ফন্ট। কথা বুঝতে পারছি? কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু যেটা লিখেছিল ওইটা জ্যা জবর হরকত কিছু ছিল না। আপনি ভালো করে দেখবেন কীরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দেখছেন না, জ্যা জবর হরকত আর ইয়া নাই, কোনো ফোটাও নাই, ফোটাও নাই। তো যারা লিখেছে তারা দুই উস্তাদ শাগরিদে এটা সুন্দর করে সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ তারটাই প্রসারিত হয়েছে। তো এইটার কারণে যে ইয়া বেশ কম হয়ে গেছে, ওসমানীয় ফন্ট আলাদা হয়ে গেছে তা কিন্তু না। তো এই কথাটা ভুল যারা বলতে থাকে ওসমানীয় ফন্ট আর পাকবা হিন্দু ফন্ট, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা হলো আবু দাউদের ফন্ট আমাদেরটা, আর একটা হলো ইয়ারটা ফন্ট, এই আবু আমর আদ-দানির ফন্ট। ওটা কেরাত যারা পড়ে তারা আরও ভালো বোঝে। তো ওনাদের আপনাদের অনুরোধ থাকবে এইটা না বলে বলেন যে এইটা বলতে পারেন যে আমাদের লেখার যে কোরআন কারীম এখন যেটা আমাদের দেশে প্রচলিত আছে আর যেটা মদিনায় প্রচলিত আছে, এমনি বলতে পারেন, পার্থক্যটা আছে। পার্থক্য অনেক জায়গাতেই আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আলেমরা যেটা বলছে এরভাবে উচ্চারণ করতে হয়। উচ্চারণের পার্থক্য নাই, লেখার পার্থক্য কিছু কিছু জায়গা হয়েছে। দেখবেন যে কোথাও জিম দিছে, কোথাও লা দিয়ে রাখছে, ওখানে এই পার্থক্য এগুলি হয়েছে, কিন্তু মূল ইয়াতে হয় নাই, মূল টেক্সটে হয় নাই। এগুলি রুমুজে হয়েছে। রুমুজ মানে হচ্ছে কোথায় থামবে না থামবে, কোথাও ইসমাম করবে, রুম করবে, কোথাও সেক্তা করবে, কোথাও এগুলির মধ্যে হয়েছে। মূল ফন্টে কোনো পরিবর্তন নাই, বুঝতে আসছে? আবার কখনো কখনো এইটা হচ্ছে ইয়াতে ওয়ার্সে, আমরা যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটা কার? আসেম। আসেম তার দুই ছাত্র ছিল, একজন ছিল শোরবা আর হাফস। ইমাম আসেমের দুই ছাত্র শোরবা এবং হাফস। তো ওরা দুইজনে ওনারা যেভাবে করছে, ওরা কয়েক জায়গায় শুধুমাত্র বাস্তহ বুঝতে পারছে? জাদাকুম ফিল খালকে বাস্তহ লাস্তা আলাইহিম বিমুসাইতির। এটা লেখা কিন্তু সিনও আছে, সাদ আছে, আপনি দেখবেন। উপরে রাখা অর্থ হচ্ছে এটা মুকাদ্দাম, নিচে রাখা অর্থ হচ্ছে ওইটা মুকাদ্দাম, বুঝলে? ওইটা সামনে আগে, ওইটা বেশি হবে। তো এই সিস্টেমটা কোথায় চার জায়গায় জায়গাটা আছে, দুইজন হাফস এবং আসের মধ্যে পার্থক্যটা কম। এই জন্য যারা হাফস এবং ইয়ার মধ্যে হাফস এবং কার কথা বল শোরবার মধ্যে পার্থক্যটা একটু কম। এইটা ছাড়া আরেকটা কেরাত আছে ওয়ার্স, এটা আসামের সমপর্যায়, ইমাম আসামের সমপর্যায়। ওইটা মাগরিবি মরক্কোতে প্রচলিত। ওরা দেখবেন যে ফোঁটাটা নিচে দিচ্ছে, কাফের ফার ফোঁটা নিচে, কাফের ফোঁটা উপরে, বুঝছেন তো? মানে ফোঁটা দুইটা না, একটাই। হ্যাঁ, আফ্রিকার দেশে। এবং এইটা দেখবেন যে মরক্কো, আফ্রিকান অনেক রাষ্ট্র আছে, ওরা কী করে শীট মতো অনেকগুলো শীটের মতো থাকে। তো ওইগুলি তারা এভাবে পড়ে, মুখস্থ করে ছেলেরা ছোটো ছোটো বাচ্চা শীটের মতো। এবং ওইগুলো কেরাতে বেশ কম আছে, পড়ার বেশ কম আছে, কিন্তু লেখা কাছাকাছি, লেখা কাছাকাছি। কেউ যেমন কথা মালিক ইয়াউমিদ্দিন, কোনো মুসাফে আলিফ দিবে না, খাওয়া দাওয়া দিবে, যাতে করে মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারে, মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারে। কথা বুঝেন? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তাই না আমাদের কেরাতে? অন্য কেরাত ফাতাসাব্বাতু, এটা আছে কেরাত সাবরিয়া, শুদ্ধ কেরাত। তো কি কেন? যাতে করে এই তাবাইয়ানু নোক্তাটা তো ছিল না, ফোঁটা তো ছিল না। তাবাইয়ানু যে অর্থ, তাসাব্বাতু একই অর্থ, কোনো পার্থক্য নেই। এই জন্য কেরাতের মধ্যে এটা হয়েছে দুই কেরাতের কারণে। কিন্তু আমাদের যে লেখার ভিতরে এই পার্থক্যটা আমাদের ইন্দুফাকে বা যেটা বলছেন হাফসান আসেম, আর যেটা আবু দাউদ এবং তার ওস্তাদ আবু দাউদ এবং তার ছাত্র আবু আমর আদ-দানি, এদের মধ্যে এই ঘটনাটা হয় নাই, এটা ঘটে নাই। আশা করি বুঝছেন। কোরআন মাজিদ সামনে রেখে সালাত আদায় করা যাবে কি? কোরআন মাজিদ সামনে রেখে সালাত আদায় করা মতভেদপূর্ণ মাসালা। অধিকাংশ আলেম এটাকে জায়েজ মনে করেন না, কিন্তু সালাফদের মধ্যে থেকে কোরআনে কারিমের শীট দিয়ে পড়া সাব্যস্ত আছে। আমরা বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর, আমরা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের মেয়ে। তিনি আলেমা ছিলেন, বড় আলেমা ছিলেন, মানে ভালো আলেমা।
তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ইমামতি করতেন। তো ইমামতি কেমনে করতেন? উনি কোরআন শরীফ দেখে দেখে পড়তেন। এই থেকে আরব দেশে কোনো কোনো জায়গায় দেখে দেখে পড়ে, এই একটা দলিল আছে বলতে তারা করে। না দলিল না থাকলে তারা করতো না, দলিল না থাকলে তারা কোনো কাজ করতো না। সুতরাং দেখলেই না জায়েজ হবে তা না, কিন্তু চেষ্টা করতে হবে না দেখে পড়ার। কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে চোখে কোথায় তাকানো আপাতত? সেই জায়গায়। যদি কেউ মোসাফ রাখে সেই জায়গা হলে তাকানো হলো না, কথা বুঝছেন তো? দ্বিতীয় হলো চোখের সাথে সাথে হাতগুলো কিন্তু উল্টাইতে হয়। যারা মোসাফ উল্টে তার হাত উল্টাচ্ছে, অথচ হাত বাঁধাটা কি অবদিয়া, দাসত্বের লক্ষণ। 3 নম্বর হচ্ছে ফুদুল, বাড়তি কাম, সালাতের ভিতরে বাড়তি কাম, একবার উল্টো একবার বন্ধ করে একবার এটা শরীয়তে বলে না। 4 নম্বর হচ্ছে খুদুটা নষ্ট হয়ে যায় এর মাধ্যমে, কারণ তো পড়ার দিকে নেসবত বেশি যাবে। তো এই বিভিন্ন কারণে আমরা নিষেধ করি এটাতে। যদি কেউ যদি পড়তে না পারে, না পারলে অন্তত এটা দিকে পড়বে, কিছু না জানাচ্ছে কোরআন দেখে দেখে পড়া উত্তম। ওই ব্যক্তির জন্য বেশি উত্তম হবে যে ব্যক্তি অর্থ বুঝতে পারে কিন্তু মুখস্থ করতে পারে না কোরআন, তাদের উঠতে হবে কি জন্য? তার তো কোরআনের ভিতরে তার গভীরতাও আসবে, তখন তার জন্য দেখে পড়াটাই উত্তম হবে। যদি কোনো সে এমনি মুখস্থ পড়াচ্ছে, কোরআনে কোনো কিছু বুঝে নাই, যদি বুঝে দেখে দেখে পড়লে বুঝবে, সে ব্যক্তি দেখে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। জি, সাধারণত নফল সালাতে এটা বেশি করে আরবরা, ফরজ সালাতে এটা করে না, বুঝে আসছে? নফল সালাতে করে, বিশেষ করে তারাবির নামাজ এটা করে। সুতরাং সেই হিসাবেই নফল সালাতে সীমাবদ্ধ থাকা উচিত, তারাবির সালাতে এটা যেন আর ফরজ সালাতে এটা না করে। আমাকে একজন বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিছিল যে কে খলিফা হবে, এই কারণে নাকি অমুকেরা গণতন্ত্র করে। এই বিষয়ে কিছু বলবেন? মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। কাগজপত্র মানে তখনকার দিনে কাগজের অভাব থাকে, কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রচার করে দিত ওরা। এত কাগজ টুকরা টুকরা খুঁজে বের করছে, নাম বের করছে, সরাসরি জিজ্ঞাসা করছে কিভাবে নির্বাচন হয়, এটা সরাসরি জানেন। আবু বকরের নির্বাচন কিভাবে হয়েছে, পূর্ববর্তী খলিফা আবু বকরের নির্বাচন হয়েছে, মানুষে বলে দিছে, এবং সবাই না, উচ্চ কক্ষ কেন বলি? কারণ সেখানে শুধুমাত্র মুহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন, তারাই ছিলেন, সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না। আবু বকর এইভাবে হয়েছে। ওমরটা কিভাবে হয়েছে? আবু বকর সরাসরি বলে দিছে। ওসমানটা কিভাবে হয়েছে? উচ্চ কক্ষের, আহসানতা, ওসমানটা উচ্চ কক্ষের মাধ্যমে হয়েছে। এবং উচ্চ কক্ষে কি ছিল তা মোটামুটি হয়েছে কিভাবে? সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা, কিন্তু কাগজ দিয়েছিল না। আচ্ছা, কাগজ দিলাম না বলতেছি না, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আজ গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন, ওই পদ্ধতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নেওয়া হয় নাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মত নেওয়া হয় নাই, জীবিত ছিলেন সবাই, উম্মাহাতুল মুমিনিন একজনেরও মত নেয় নাই। বুঝছেন আপনারা কিছু? আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী, নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে, নারীদের ভাগও নেন, সংসদের ভাগ, উপজেলার ভাগ, কি ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন। নারীদেরকে এটা বানাইতে ওইটা বানাইতে হবে, এবং নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্ত হয়ে পড়ছেন, এটা সাহাবায়ে কেরামের নীতি ছিল না, ইসলামের কোনোদিন নীতি ছিল না। এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে, সে ব্যক্তি ইসলাম এখনো বুঝতে পারেনি। ইসলাম বোঝার জন্য তাকে আবার নতুন করে পড়তে হবে। তো সুতরাং ওরা যেটা বলে, আমি কাগজ নেওয়াকে দোষণীয় মনে করছি না, কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে, দিচ্ছে কে, কাগজে কার নাম লিখতেছে। কোনো নারীর নাম কি, নারী কি সাংসদ হইতে পারে না। কোনো নারী কি ভোট দিতে পারবে না। এটা পুরুষের দায়িত্ব। আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদের দায়িত্ব। একটা গোত্রের যেমন গোত্রপতি দায়িত্ব আছে, একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে? পুরুষরা, প্রাপ্তবয়স্ক পুরুষরা দায়িত্ব পালন করবে, এবং সবাই সংসদে ভোট দিবে ইসলাম বলে না, সব পাগল না। কারা? আহলুল হাল্লে ওয়াল আকদ, গণ্যমান্য ব্যক্তিরা, এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা সালাত আদায় করে নিয়মিত, যারা দিন বুঝে, এরকম ব্যক্তি। এরপরে তারা ব্যবসায়ী হইতে পারে, আলেম হইতে পারে, এরা এরপরে দুনিয়াদারও হইতে পারে, দুনিয়া অন্য কাজও করতে পারে, কিন্তু সালাত আদায় করে না, সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলামে। বুঝে আসছে কথা? কাছে ইমানদার না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আল মুমিনিনা সাবিলা। এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া যায় না। যে ব্যক্তি সালাত আদায় করে সে ভোটও পাবে না, ভোট দিতেও পারবে না। কোনো কাফেরকে ভোট দেওয়া যায় না, ভোট নেওয়াও যায় না। বুঝে আসছে? কাফেরের জন্য, কারণ কাফেরের জন্য আল্লাহ তাআলা ইমানদারের উপর কোনো কিছু দায়িত্ব রাখেন নাই, আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন। এগুলি যে না বুঝি আমি একটা কথা নিয়ে ভোট পাইছি খুশি হয়ে দৌড়, এগুলো তো পাগলামি ছাড়া কিছু না। এর নাম দিন নয়, দিন নিয়ে ঠাট্টা মশকারি করা।
আমি আমার পারিবারিক অবস্থানের পাশে দাঁড়িয়ে মুখস্থ থাকা কোরআন কারীম সূরা তেলাওয়াত করে আল্লাহর নিকট তাদের মাগফিরাতের জন্য দোয়া করি, এটি সঠিক কিনা দয়া করে জানাবেন। কোরআন তেলাওয়াত করবেন কেন? ওখানে যাই দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন? সাহাবায়ে কেরামের কেউ কেউ অথবা তাবেঈনদের কেউ কেউ করেছেন, ব্যক্তিগত আমল। রাসূল শিখান না, যেহেতু করতে পারবেন না। রাসূলের আদর্শ যেখানে আছে অন্য কোনো আদর্শ সেখানে ঢুকবে না। সুতরাং কোনো ব্যক্তি অমুকে করেছে তমুক করেছে আমার কাছে নিয়ে আসবেন, আমি জানি অমুক বই থেকে তমুক বই থেকে উদ্ধৃত করে আনবেন, এটা এখানে গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একটা সুন্দর, যে অনেকেই কী করবে, যখন আমরা বলি, যেমন বলি যে ফজরের সালাতের আজান হয়ে একামত হয়ে গেলে তোমরা আজ সুন্নত পড়ে না, বলে যে অমুক অমুক সাহাবী করেছে কুফাতে, অমুকখানে তিনি দেখছি নামাজ পড়ছে, এটা কি চলবে এখন? আপনারা বলেন চলে? এটা চলে না। কারণ কোনো কোনো সুন্নাত সাহাবীর কাছে গোপনও থাকতে পারে, সাহাবী নাও জানতে পারে। এরকম বহু সুন্নত সাহাবী জানতো না, বহু সুন্নত। যেমন আব্দুল্লাহ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা, যে দেখছে আমাদের এক কওমের দাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদুস দিয়েছে, 3/4 এক অংশ দিয়েছে মিরাসের। অথচ আবু বকর ওমর দুনিয়া জমা ফেলছে, কেউ জানে না দাদিরে কীভাবে, দাদি কীভাবে, খবর নাই। একজনে এসে বলছে আমাদের কওমের এক দাদিকে রাসূল সুদুস দিয়েছে, বাস দলিল হয়ে গেল। আবু বকর ওমর সহ সবাই কেউ জানে না। আপনি বুঝতে পারছেন? অনেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে গোপন ছিল, অনেকের কাছে, কিন্তু আকীদার বিষয় গোপন ছিল না, সবাই ভালো জানতো। এটা আবার কোয়েন না আকীদা গোপন ছিল। আমলের ক্ষেত্রে অনেক আমল তাদের কাছে গোপন ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি করতেন? হাত দুইটা মাঝখানে রাখতেন রুকুর মধ্যে, বুঝছেন নি? এখানে রাখতেন না, নামাজ তো হয়ে যাবে, কারণ তিনি যেটা জানছেন এটার উপর আমল করছেন। এমনকি তিনি আসওয়াদ এবং আলকামা দুইজন পাশে ছিলেন, দুজন বড় বড় মানুষ ছিলেন, উনি মাঝখানে ছোট মানুষ, কিন্তু আলেম কাবির, এদের সম্মান করতো। দুজনে যদি কোনো উনি হাত রাখতেন, হাঁটুর উপর থাপ্পড় দিতেন, হাত ভিতরে রাখ, আমি যেমন এমনি কর, তো এটা করতো। তো এটা বর্ণনায় আসছে স্পষ্ট ওনার বর্ণনা। এরা তাই বলে কি এটা শুদ্ধ হয়ে যাবে? না, হাঁটুর উপর রাখাটাই হচ্ছে সুন্নত। মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কখনো কিছু গোপন থাকতে পারে। তো সুতরাং কেউ যে কোরআনে কারীম তেলাওয়াত করছে ওখানে গিয়ে, এটা কোনো সুন্নতের আবর্তিতে পড়বে না। এই জন্য আপনি ওখানে পড়বেন না, আপনি ওখানে কি করবেন? দোয়া করবেন। কার জন্য? কবরবাসীর জন্য। নিজের জন্য দোয়া করার জায়গা এটা না, নিজের জন্য দোয়া করার জায়গা ওটা না। নিজের জন্য দোয়া করবেন কোনো প্রমাণ নেই। বুঝে আসছে কথাটা? অনেকে আছে দোয়া করে হাত তোলাকে আমি একবার নিষেধ করছি যে কবরস্থান দোয়ার জায়গা না, খেপে গেছে, যাইয়া নিজে দেখাইছে বড় আলেম, যে হাত তুলে দোয়া করে দেখাচ্ছি যে ওনার বিরুদ্ধে। বুঝে আসছে? দেখালে যে হাত তুলে দোয়া করতেছে, আরে গাদার বেশি, গোলাই বেশি, বড় গাদা হইলে। আমি কি ওইটা বলছি? আমি বলছি যে এটা কবরস্থানে আপনার জন্য দোয়া করার জায়গা না, কবরস্থান মুদ্রারের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার জায়গা। দোয়া যদি করতে হয় আপনি মসজিদে সেজদাতে শেষ বৈঠকে দোয়া করবেন। কবরস্থানে দোয়া করতে গেছেন কি জন্য? দোয়া করার জায়গা তো এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে চলো আমরা হামজার কবরটা দেওয়া শুরু করে দিই, আজকে দোয়া করে শুরু করে দিই, এটা বলতেন। প্রিয় ভাইরা, এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই না। কিছু মানুষ আছে না বুঝে বেশি বাড়াবাড়ি করে। কবরস্থানের দোয়ার জায়গা নয়, কবরস্থান হচ্ছে কবরবাসীর জন্য আপনি ইস্তেগফার করবেন। আল্লাহুম্মা গফিরলি আহলি বাকিয়াল গারকাত, কবরবাসীর জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য। আপনার জন্য দোয়া করতে পারবেন না। কবরবাসীর জন্য দোয়া করলে হাত তুলতে পারবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তুলেছেন, জায়েজ প্রমাণিত হয়েছে। হ্যাঁ, একবার তুলেছেন, জায়েজ প্রমাণিত, তাই বলে প্রতিদিন তুলছেন? সাধারণ নিয়ম এটা। কবর জিয়ারতের মধ্যে হাত তোলা নাই, কবর জিয়ারতের মধ্যে নাই, ওইটা স্পেশাল নির্দেশ ছিল। কোন দিন আপনারা জানেন সেই ঘটনাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশরা দিন একদিন পাচ্ছেন না, না ভাইয়া তিনি মনে করলেন আমাকে রাখিয়া বোধ হয়, মানে খারাপ কিছু মনে করছেন, কোথায় আরেক আমাদের স্ত্রী আরও আছে। তিনি কি করছেন? বেরিয়ে দেখে কোথায় কোথায় খুঁজতে খুঁজতে বাকি পর্যন্ত গেছে, যাই দেখে যে রাসূলুল্লাহ দোয়া করতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন দোয়া করে, আসার পথে দেখেন যে ছায়ার মতো কি দৌড়াচ্ছে কি। আয়সা তিনি রুমে ঢুকে গেছেন, এমন সময় রাসূল হাঁপাচ্ছে, আয়েশা তুমি কি বাইরে গেছিলে? আমি তো এই জন্য দেখছি ছায়ার মতো কি এটা দৌড়াচ্ছে, তুমি হাঁপাচ্ছ, তুমি কি মনে করো আল্লাহর রাসূল তোমার সাথে জুলুম করবে? মানে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল, আমি তোমার উপর জুলুম করবো? হ্যাঁ, অর্থাৎ কীভাবে জুলুম হইতে পারে? আমি তো গেছি, আমাকে তো জিবরিল এসে বলছে যে বাকি লোকদের জন্য দোয়া করে আসেন, সেই জন্য আমি গেছি। বুঝে আসছে? স্পেশাল নির্দেশে বানাই ফেলছেন আম, অর্থাৎ দোয়া করা শুরু করো। হ্যাঁ, জুমার পরে, ঈদের পরে, কোরবানির পরে, আর কত কিছুর পরে। কারণ দোয়া হুজুরও ধরে নিয়ে গেছে দোয়া করতে, আমার একবার ধরে নিয়ে গেছে দোয়া করতে, আমি এগুলো বিপদ পড়ছি, আমার ধরে নিয়েছি কি জন্য? যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এর জন্য আমি কি দোয়া করবো? আমি চিনি না। আমরা আল্লাহ ইমানদার যদি হয়, আল্লাহ মনে বলছে আল্লাহ ইমানদার যদি, আল্লাহ আপনার বাবা ক্ষমা করবেন। ওই উনি পাচ্ছে, আমি হাত তুলে দোয়া করবো, মন ভরে নেই ওনার। মন না বললে কি হয় জানাস? তা কি হয়?
হ্যাঁ হ্যাঁ, দামার টামার দিবে না আর এটা আর কি। আমার বিশ্বাস মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানকে জন্মদানের সময় কুমারী ছিল। আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো পরে কি তিনি কখনো বিবাহ করেছিলেন? না, পরে আর বিবাহ করেন নাই। বাইবেলের কথা মিথ্যাচার করছে, বাইবেলগুলি মিথ্যাচার করছে, বাইবেলগুলি আমরা মানি না। ইউসুফ নামে একজনে বিয়ে করছে, তারপর স্বামী ছিলেন, স্বামী দেখে তার বাচ্চা হয়েছে, এগুলি আজেবাজে কথা, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো কোনো দলিল। আমাদের কোরআন হচ্ছে মুহাইমিনান আলাইহি, আমাদের কোরআন হচ্ছে মুহাইমিন। মুহাইমিন হচ্ছে অন্য গ্রন্থে যা আসছে সত্যায়ন করবে, বুঝে আসছে, অথবা সত্য কি মিথ্যা নিরূপণ করবে। মুহাইমিন শব্দের অর্থ বুঝে আসছে, এটা সত্য মিথ্যা নির্ধারণ করে দিবে। আমাদের কোরআনে যেহেতু ওনাকে বিয়ের কথা দিয়ে এত বিশাল ঘটনা বলে দিত, তাহলে বলতোই আমাদের কোরআন। রাসূল হাদিসে বলতেন, এটাও বলেন, এটা মানে এর অর্থ হচ্ছে এরা এটা অতিরিক্ত কথা বানাই বলতেছে, এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের কাছে কোরআনের কাছে স্পষ্ট বাইরে বলা অর্থ হচ্ছে যেটা বলছে উম্মু সিদ্দিকা, এবং তার ব্যাপারে যা বলেছে কোরআন কারিমে, তার ব্যাপারে অনেক বর্ণনা আসছে, কোথাও ইঙ্গিতও আসে নাই যে তার পরবর্তী বিবস্থায় আসে নাই। বরং তিনি যে এই অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন তার একজন নবীর মা হওয়ার জন্য, তাকে পছন্দ করে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক আল্লাহ বলছেন, যে তাকে সিদ্দিকা ছিলেন, সত্যবাদিনী ছিলেন, এবং এটাই আমরা বিশ্বাস করি। এরপরে তার বিয়ে হয়েছে না হয়েছে এগুলি একটু আলোচনা করা যাবে না, বুঝে আসছে কথাটা? যদি কোনো কারণ যদি হয়েও থাকে আমরা আলোচনার বিষয় নেই, কারণ আমাদের কাছে নাই বলতে আমরা জানি না। এবারে যদি কোনো এরা যে বলছে এগুলি আমাদের কাছে সত্য বলা যাবে না, কারণ এগুলি আমাদের কাছে প্রমাণিত হয়নি। মিথ্যা বলা যাবে কিনা? মিথ্যাও বলতে পারতেছি না, প্রমাণিত হয় নাই বলবো, কি বলবো? এগুলি বাজে বাজে কথা, এগুলি আমার কাছে প্রমাণিত হয় নাই। সত্য মিথ্যা আমাদের যেহেতু আমাদের কাছে কোরআনে উল্লেখ নাই, হাদিসে উল্লেখ নাই, এর অর্থ হচ্ছে আমরা এটা সত্য না হইলেও মিথ্যার কাছাকাছি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মানে কারণ হচ্ছে যদি এত বড় ঘটনা, একজন বিশাল ব্যক্তিত্ব যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের মধ্যে মাত্র কয়েকজন শুধুমাত্র পূর্ণতা পেয়েছে, এর মধ্যে একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে ওনার ঘরে কোনো না কোনো উল্লেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুতরাং এই ঘটনাগুলি ওরা অনেক কিছু বানায়, ওরা তো নিজে হাতে দেখছে, আল্লাহ কোরআনে বলছে, সুতরাং এদের বানানো হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছি আমরা। তুলনামূলক আচ্ছা, আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়ালেখা করি, তাই প্রশ্ন করলাম, ঠিক আছে, ধন্যবাদ। দাজ্জাল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জীবিত ছিল, সাহাবীরা তাকে দেখেছে। প্রশ্ন হলো, সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এত বছর বাঁচে কী করে? নাকি সে কোনো জিন অথবা এখনও জন্ম নেয়নি? এ ব্যাপারে আকীদা কী হবে? প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথমে ইবনে সাইয়াদ নামে এক ব্যক্তি ছিল, বুখারীতে আসছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল মনে করেছিলেন, তাকে দাজ্জাল মনে করেছিলেন, কিন্তু দাজ্জাল মনে করেছিলেন এবং তিনি তাকে পরীক্ষাও করেছেন দাজ্জাল হিসেবে। হ্যাঁ, আলেমরা এই জন্য বলেছেন সে দাজ্জাল মিনাদ দাজ্জালা, হতে পারে বড় দাজ্জাল, হতে পারে বড় দাজ্জাল নয়, তবে সে মারা গেছে সাহাবায়ে কেরাম জানে, এই জন্য বড় দাজ্জাল না হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বুঝে আসছে? আর পরের দাজ্জাল যেটা দেখেছে, তামিমুদ্দারির ঘটনা যেটা আসছে, আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেন যে এটা দাজ্জাল মিনাদ দাজ্জালা, এক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল, অনেক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল। এটা যে বড় দাজ্জাল হতে হবে উনি এটা মনে নাই, তবে অধিকাংশ আলেম এটাকে দাজ্জাল বলেছেন। এটা আমি বলতেছি, আমি শেখ উসাইমিনের কথা বলছি এই জন্য যে শেখ উসাইমিনটা বলেছেন, কারণ এত বছর বাঁচার প্রশ্নটা আপনার কাছে আসতেই পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জহরুল আরদ, জমিনের বুকে এখন যত মানুষ আছে 100 বছর পরে সব মারা যাবে। সেই হিসাবে উনি বলছেন, এটা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন, সেই হিসাবে সে বড় দাজ্জাল হওয়ার কথা না। কিন্তু ঘটনা এটা হতে পারে যে ওই সময় সে নতুন রূপে আসবে, সে নতুনভাবে আসবে, এটা হতে পারে, যারা তাবিল করছে এটাই অপেক্ষা করছে। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের ব্যাখ্যাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, যে এই দাজ্জালের বিষয়টা, দাজ্জাল যখন আসবে সে এই ইবনে সাইয়াদও হইতে পারে, অথবা এই জাসাস হাদিউল জাসাস আসা ব্যক্তি হইতে পারে। তো কেউ এটা এবার বলছে ইবনে সাইয়াদ যাইয়া ওইটা হয়েছে, বুঝছেন কিনা? কারণ ইবনে সাইয়াদ তো ছিল রাসূল সাল্লাল্লাহু মদিনা আসার পরপরই, আর তামিমুদ্দারি ইসলাম গ্রহণ করেছে 9ম হিজরিতে। তো এর অর্থ হলো সে পালাই গিয়ে ওখানে রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ইবনে সাইয়াদ এর পরেও মদিনাতে ছিল, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় তিনি ওরা মদিনায় দেখছে। এ নিয়ে অনেকেই পদভ্রষ্ট হয়ে গেছে এই মাসালা নিয়ে। আমরা এটাই বলবো, দাজ্জাল ইহুদি পিতামাতার সন্তান, কোনো সন্দেহ নেই। এখন সে ইবনে সাইয়াদ অথবা হাদিস জাসাসা, এর মধ্যে আলেমরা বেশিরভাগই হাদিস জাসাসাওয়ালা যেটা ওইটাকেই ইবনে দাজ্জাল বলেছে, বুঝতে আসছে? এবং এটা ইহুদি পিতামাতার সন্তান হইতেও পারে, আমরা তো দেখি নেই কেমন। এবং এমনও হতে পারে যে এটাকে স্পেশালি ইস্তিসনা করেছে, অর্থাৎ ওই যে মারা যাবে এর থেকে আলাদা করা হয়েছে,
আলাদা করা হয়েছে, এটা হতে পারে। আর যদি শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের বক্তব্য বলেন তাহলে দাজ্জাল পরবর্তীতে আসবে, এখনও আসেনি। এটা হলো মূল কথা, বুঝে আসছে কথাটা? এবং এটাই বেশি শেখের মতটাকে আমি প্রাধান্য দিই, যদিও এটা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন, বিরোধিতা করতে থাকার সমস্যা নেই। কিন্তু কেন বলতেছি, আমি দেখছি শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের মতটা একবার সমস্ত হাদিসকে আমল করার জন্য বেশি উপযুক্ত হয়ে যায়। এবং এটার দাজ্জাল কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ওই দাজ্জাল কিনা যে দাজ্জাল বিশাল ভুরি, অথচ দাজ্জালের ব্যাপারে যা বলা হচ্ছে যে সে এমনি বড় হবে গদে, কিন্তু আপনি আবার আকারে ছোট হবে, এটাও বলা হয়েছে। সে নিজের দূর করতে পারবে না, চোখের সমস্যা দূর করতে পারবে না, এরকম কথা তো ওখানে বলা হয়নি। এর অর্থ হচ্ছে যে আমি মনে করছি এটা যে জমহুরের কথার বিপরীতে গেলে অনেকে রাগারাগি করবেন, কিন্তু শেখ মোহাম্মদ সাহেবের বক্তব্যটা বেশি শক্তিশালী। জি, এই জন্য উনি আসলে দাজ্জাল অবশ্যই মানুষ, মনে রাখতে হবে। এবং দাজ্জালের পিতামাতা ইহুদি এবং ইহুদি ঘরের সন্তান, এবং সে জন্ম নেয়নি বা নিছে এটা বলতে পারবো না, কারণ এটা আমার জানা নেই। কিন্তু এখনও তো হইতে পারে, জন্ম হইতে পারে, কিন্তু অগ্রিম কথা না বলি এটা যে সে কি ও দুইজন কি না, এটা হলো পার্থক্য। ওই দুইজন না হলে অবশ্যই জন্ম নিবে বা নিছে, এটা হইতে পারে। জি, ওই দুইজনের যে কোনো একজন হইতে পারে। এমনকি ইবনে ওমর তো শপথ করে বলতেন যে ইবনে সাইয়াদে দাজ্জাল। তো যদি কোনো আপনারা বলেন যে আকিদের বিষয় এইটাই নিতে হবে, তো ইবনে ওমরের কী বলবেন? এই জন্য যে জায়গাতে সাহাবায়ে কেরামের আছে, যেটা মত আছে, সুতরাং শাইখ ইবনে উসাইমিন এখানে কোনো বড় ধরনের ভুল করছেন বলে বলা যাবে না, বুঝতে পারছেন? জি, এটা শেষ। এরপর এটা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা সত্ত্বেও তারা চাচা হেদায়েত পায়নি। নূহ আলাইহিস সালাম ইব্রাহিম দোয়া সত্ত্বেও তাদের ছেলে বাবাকে আল্লাহ হেদায়েত দেয়নি। আমার প্রশ্ন, আপনজনের হেদায়েত ও হিকমতের দোয়া করলে এটা কি আল্লাহ অবশ্যই কবুল করবেন? না কবুল নাও করতে পারেন? নাও করতে পারেন নিঃসন্দেহে। দেখুন নবীদের দোয়া করবেন, হ্যাঁ, নাও করতে পারেন, কিন্তু আপনার দোয়া করার লাভ আছে, আপনার কোনো সওয়াবের কমতি হবে না। হ্যাঁ, আপনার সওয়াবের কোনো কমতি হবে না। আপনি আল্লাহদের দোয়া করছেন, আল্লাহর কি আছে বিনয় হয়েছেন, এটার সওয়াবও কমতি হবে না। আর আপনার এইটার দোয়ার কারণে আপনার বিপদ আপদে দূর হওয়া কমতি হবে না। আপনার জন্য আল্লাহ তাআলা নতুন উন্মোচন করবেন, এবং আপনি আপনার দায়িত্ব পালন করছেন, সবই বোঝা যাবে। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে দোয়া সব কবুল হয়ে যাওয়া জরুরি না। আল্লাহ তাআলা কখনো কখনো দুনিয়াতে কবুল করেন, কখনো আখিরাতে কবুল করেন, কখনো সমপরিমাণ বিপদ দূর করে দেন। দোয়া করলে কোনো ক্ষতি নাই, হাদিসে আছে, ইন্ডিয়া হাদিসে আছে। এরপরের প্রশ্ন, দুরূদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ফেরানোর অর্থ কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ফেরানোর অর্থ হচ্ছে উত্তম প্রশংসার সাথে, হ্যাঁ, প্রশংসার সাথে আল্লাহকে, প্রশংসার সাথে আল্লাহ তাআলা প্রশংসার সাথে তার নবীকে স্মরণ করবেন। প্রশংসাটা সম্মান অর্থে ব্যবহৃত। এই অর্থে যদি কেউ বলে যে সম্মানের সাথে তার নবীকে স্মরণ করবেন, এটাই হচ্ছে নিয়ম। স্মরণ করবেন, হাদিসে আছে 10 বার স্মরণ করেন তিনি ফেরেশতাদের কাছে যে আমার অমুক বান্দা আমার নবীকে সালাত পাঠিয়েছে। এটা কিন্তু বিশাল জিনিস। এইটার সাথে যদি কেউ যদি মনে করে যে রহমত প্রেরণ করেন, ভুল বলবে। রহমতের কথাটা এখানে আসে নাই। কারণ সালাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম, রহমতের কথাটা অন্যান্য বর্ণনায় আসছে, রহমতের আসছে। রহমতের ওয়াও আসার কারণে রহমত একটা, সালাত আরেকটা হয়েছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, এটা পড়তে বলবেন যারা কেউ ভুল বললে, যে ইবনে কাইয়িম একটা কিতাব আছে, নাম হচ্ছে জালাউল আফহাম ফি সালাতি আলা সাইয়্যিদিল আনাম, বোধহয় এরকম নামটা, সালাত সাইয়্যিদিল আনাম, অর্থাৎ বিশাল গ্রন্থ, বড়। এই গ্রন্থের মধ্যে স্পষ্ট প্রমাণ করে দেওয়া হয়েছে যে অবশ্যই সালাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক তার নবীকে প্রশংসার সাথে উল্লেখ করে, তার ইয়াদের কাছে, ফেরেশতাদের কাছে তার নাম উল্লেখ করা, বুঝে আসছে, স্মরণ করা। তো এই স্মরণ করার অর্থ হলো, আমি যে ভুলে গেছি স্মরণ করা, এটা না। ওই স্মরণ করার অর্থ হচ্ছে জিকির করা। জিকিরে বাংলা স্মরণ আছে, বুঝে আসছে কথাটা? আবার এইটারা ভুল বুঝেন না। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা বলা দরকার, এটা যে কোনোভাবেই যেন এটা মনে না করা হয় যে সালাত ইস্তেগফার আল্লাহ কার কাছে ক্ষমা চাইবে, এটা হইতে পারে না, বুঝলেন না কথাটা? আর রহমত কার কাছে চাইবে, এটা সুতরাং এই কথাটা শুদ্ধ না। হ্যাঁ, শেষ নেই, যদি বিশ্বাস করবো ইনশাআল্লাহ। তো এটা একটু মশলাটা বলতে, এইটা কোথায় পাবেন? এটা বুখারীতে পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সালাতের অর্থ এটা করেছেন, এবং আবুল আলিয়া থেকে এটা নিয়ে আসছেন। আবুল আলিয়া রুফা ইবনে মেহরান রিয়াহি, ওনার থেকে নিয়ে আসছেন এটা বর্ণনা, এবং এটা সহিহ বর্ণনা বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন। সুতরাং এই অর্থটাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। কাদিম শব্দ ব্যবহার করা কি জায়েজ সিফাতের জন্য? এটা আমরা বিস্তারিত আলোচনা, 1 ঘন্টার আলোচনা আছে, ওখান থেকে দেখে নেবেন, এখানে আর বলবো না। এটা কোথায় পাবেন? এইখানে 10 দিয়েছি, 1 ঘন্টার আলোচনা। ওসমানী ফন্ড শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সব শেষ। কোনটা রে? মোটা কাগজে একটা, ওরে বাবা, হ্যাঁ দেন, শেষ, সব শেষ, আলহামদুলিল্লাহ।
আমার বাবার মৃত্যুর আগে ওনার জমি বিক্রির বড় টাকা বড় ভাই অ্যাকাউন্টে রেখেছে এবং আমার মা সহ তাই বোনের টাকার অংশ ওখানে আছে। আমাদের হিসেবে রাখা অর্থটি ভাই এখন কাউকে দিবেন না। এই আত্মসাৎকারী জুলুমের মাত্রা আরও বেড়ে গেছে। সংসারের খরচ হাইলাইটস নাকি খবর পাতি ও যাক ইউটিলিটিস এগুলি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি ভাই ও মাকে নিয়ে আলোচনা করতে চাই শেখ সাথে, মানে আমি কি করব, দয়া করে জানাবেন। কোর্টের বিষয়, আমাদের বিষয় না, এগুলি কোর্টের বিষয়। প্রমাণ রেখে গেছে, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে টাকা দিছে যে, এবং বলে গেছে কিছু, ওসিয়ত করে গেছে, আপনাদের কোনো লিখিত কিছু আছে? এগুলো দেন দরবারের বিষয়, আলেমদের দেন দরবার কাজ না। আমরা বলতে পারি যে সে আল্লাহর কাছে আর আগুন খাচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় আগুন খাচ্ছে, এই ব্যক্তির উচিত আল্লাহকে ভয় করা এবং তার সম্পদ বুঝিয়ে দেয়া, যার সম্পদ তাকে দিয়ে দেয়া। এটা কখনো বৈধতা নেই। একজনের সম্পদ আপনি ভোগ করবেন, তাদেরকে যদি কোনো কারণ যদি থাকে তারা নষ্ট করে ফেলবে, তাহলে আপনি আগে অল্প অল্প দিয়ে তাদেরকে সেভাবে তৈরি করেন। যদি এতিম যদি হয়, অথবা নষ্ট করে ফেলবে, অথবা কেউ নিয়ে চলে যাবে, সন্তানের বিপদে ফেলবে, এটা আলাদা কথা। কিন্তু আপনি লোভ লাগাবেন, ধরে রাখবেন, টাকা নিজে খাটাবেন, এটা তো হবে না। কেন সম্পদ আপনাকে, আরেকজনের সম্পদ আপনি কখনো গ্রহণ করতে পারেন না। আখিরাতের ভয় দেখাবেন, আর কিছু করার নেই আমাদের। কিন্তু আপনি এটা করবেন কিসের? এটার জন্য আপনি যে করতে পারেন, মানুষদেরকে বসাবেন, দুইজন স্বীকার করছে হয়তো কারো কাছে, আপনি সে বলবেন, উপস্থিত ছিল কেউ টাকা দিয়েছে, এদেরকে বলবেন, এবং এটা নিয়ে শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার হক আদায় করার জন্য আপনি কোর্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিছু করতে, এই বিষয়গুলো আমাদের হাতে না, আলেমদের হাতে না। আলেমরা বলে জায়েজ না জায়েজ মাসালা, আমরা আজকেও বলেছি, আলেমরা দারোগার কাজ করে না বা কোনো পুলিশের কাজ করে না আলেমরা। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।